أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم آمين আল্লাহ রাব্বুল আলামিন মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের প্রত্যেকের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে এই মাহফিলের ময়দান থেকে নিষ্পাপ করে গন্তব্যে পৌঁছায় দিন। আল্লাহ আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে অনেকে বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত থেকেছে জানি না কার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা। আল্লাহ যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিল, যুবক যুবতী ভাই আর বোনেরা, প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে মাহফিলের ওসিলায় তাদেরকে আপনি জান্নাতি মানুষ রূপে কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, তিনি বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করেছে, আল্লাহ তাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাপ মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আমার অত্যন্ত মহাব্বতের আমার মজিবুর ভাই ডান পাশে বসা আছে, বাপ মাকে অনেক আগে হারাইছে। আল্লাহ মসজিদের মধ্যে, গোরস্থানের মধ্যে, এলাকার অনেক জনহিতকর কল্যাণকর কাজগুলো মজিবার ভাই অনেক সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, হেল্প করেন। আল্লাহ যেইভাবে আপনার জন্য কাজ করছেন আল্লাহ তার কাজগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন, তার হায়াতে রিজকে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ তার বাপ মার কবর আযাব গজব হয়ে থাকলে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি অনেকের জনম দুঃখের মানায়, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বাপ মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ বাপ মার কবর আযাব গজব গুলো মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ অত্র মহল্লার আনাচে কানাচে অনুষ্ঠানে যারা শাহিদ আছে, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা যেখানে শাহিদ আছে, প্রত্যেক আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেক যুবকরা ক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে, মহিলা প্যান্ডেলে মা বোনেরা বসে আছে কোনগুলো শীতের রাত্রে। আয় আল্লাহ জানি না আবার আমরা একত্রিত হতে পারবো কিনা। আল্লাহ যদি না হতে পারি আমার সকল ভাই বোনদেরকে আপনি কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। আল্লাহ মুরব্বীদের আবু বকরের মতো কবুল করে নেন। মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করেন, হালাল জীবন যাপনের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ দুনিয়ার যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। আল্লাহ সন্তানদেরকে আপনি দ্বীনের মুজাহিদ রূপে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ
জীবনে যতদিন জীবিত থাকবো কোরআনের ওপরে অবিচল থাকতে পারি, ইমানের ওপরে অবিচল থাকতে পারি, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে পারি, সেই তৌফিক দেন রব্বুল আলামিন। এখানে অনেক আলেম উলামা আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই। আপনি একজন কোরআনের নগণ্য, আমি একজন কোরআনের নগণ্য ছাত্র। আল্লাহ এই সমস্ত উলামা ইকরামদেরকে আপনি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করেন, কোরআনের মুখলিস দাঈ হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেকের হায়াতে রিজকে বারাকা নাই। আল্লাহ আমরা বেশি টাকা চাই না, পয়সা চাই না, আপনি আমাদেরকে একটা পরিপূর্ণ বারাকার জীবন দান করেন, রিজিক দান করেন। আল্লাহ যে হায়াতে রিজকের মধ্যে পূর্ণাঙ্গ কল্যাণ থাকে, বারাকা থাকে। রব্বুল আলামিন এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। আর যদি হেদায়েত থাকে আল্লাহ দ্রুত হেদায়েতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, এই জমিনটাকে যারা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চায় এই জালেমগুলোর মুখোশ উন্মোচন করে দেন আল্লাহ। আল্লাহ আমরা স্বাধীন দেশে ইমান নিয়ে আমল নিয়ে বেঁচে থাকতে চাই আল্লাহ। আল্লাহ যতদিন আমরা ইমান নিয়ে আমল নিয়ে বাঁচতে পারবো ততদিন আমাদের হায়াত দেন আল্লাহ। আমরা যখন ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ, আল্লাহ তার আগেই যেন আমরা দুনিয়া থেকে চলে যাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে বিপদগামী করেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।